শাড়ি আমার ভাইয়া ফকিন্নি বাচ্চা তোর লগে আমার মাই কতগুলো কথা নয় আম্মা না গাড় ধরছেন কেন আমার আম্মা? তা কি ধরমু তোর মার মাথা ধরে একটা হামু এদিকে আসো, ছাড় বসো এখানে। দামি কাপড় জীবনে দেখছে ওকে 14 গোষ্ঠী ব্যস্ত লোক এত দামি কাপড় কিনতে পারবো নাকি? আম্মা আপনি এমনি আমার আম্মাকে অপমান করে কথা বলেন কেন? উনি গরিব হইতে পারে, তার মানে তো ওনার যে সম্মান দিয়ে কথা বলবেন না, এটা তো ঠিক না। ওরে মানওয়ালা লোক আইছে রে, তোকে মান দিবা আর বাজারে বে আছে এটা কিনা যা। জীবনের এই প্রথমবার 2000 টাকা একটা কাপড় কিনে নিয়ে আসছে আপনার জন্য। কত কত? 2000 টাকা। বেআইন কি কমো আপনারে, আপনি 2000 টাকা দিয়ে কিনলে গেছেন, 2000 টাকাতে আপনি 2 মাস চলতে পারতেন। কে আসলো? আরে আম্মা ভালো আছিস? কেমন আছো? তো ভালো আছো, তুই কেমন আছিস? মই নাই। কি অবস্থা তোর? এই তো ভালো। শাশুড়ি বাড়ি আছে? হ বসো। বাসায়? হ না জায়গায় বসবো না, থাক। আর বহ। না থাক, ওই জায়গায় বসা লাগবো না। আসো, এটা তো আমার শ্বশুর বাড়ি নাকি? চিল্লাচিল্লি করবা তুমি? বউ আর কাজে চিল্লাচিল্লি করা, হ্যাঁ চিল্লাচিল্লি করবো। এটা কি আম্মা? রোজা শেষ হয়ে গেছে, ঈদের সামনে আয় পড়ছে, কিছু তো দিতে পারলাম না। মানে মনে করতো শাশুড়ি লেগে তোর লেগে একটা কাপড়, 2টা কাপড় লিয়ে আইছি আমি। কি দরকার আছিল আম্মা? যে টাকা দেয় এটা কিনে আনছো, এই টাকা তো তোর একটা ড্রেস কিনে দিতে পারতা। আর দিব মনে হয় পরে টাকা আর কিছু পামো, শুন পাইলে আর কিনা দিব। ওরা এখনো কিনা দেও নাই? আর নাই তখন তোর আহ নাই, তোর শাশুড়ি লেগে তোর লেগে লিয়ে আইছি আপাতত। কি যে করো মা, আমার উচিত তুম করে দেওয়া, কিন্তু যে শাশুড়ি। তুই তো আমার মাইয়া, তো তোর যাবার দেওয়া উচিত। আমি তো পারি না, যতটুকু পারি বাবা অতটুকু তোকে দিই আমি। মা অনেক সুন্দর হয়েছে। একটু বিয়ানে ডাক দে। হ্যাঁ ডাক দিব আম্মা। আম্মা চিল্লাও কেন? একটু শুয়েছিলাম, তোমরা তো শুয়েও থাকতে পারি না। আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? আপনি বসে কেন? বিয়ান রোজা শেষ হয়ে যাচ্ছে, কত হইলে গাইছি। হ্যাঁ বুঝছি, জাকাত ফিতরা নিতে আইছেন। এখনো জাকাত ফিতরা দেওয়া শুরু করি নাই, যখন শুরু করবো আপনার মাইয়ের কমান তখন লই যাইয়েন। জাকাত নিতে আই নিতে বিয়ান। তো কিনে দিয়েছেন, সদকা নিতে আইছেন, জানা সদকা দিয়ে মহিলা নিতে আইছেন। ওইখানে যে মূর্তির মতো দাঁড়াই রইছো, গেটটা নক করতেছে, গেটটা খুলো। এত সময় দরজা খুলতে? আম্মু ভালো আছো? ভালো আসতে বলেছিস? এই তো কি মনে করে হঠাৎ করে আইলি যে, খবরও দিলি না? তোমাদের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম। ও মা গো, তো অনেক মার্কেট রে। হ্যাঁ ধরো, হাত ব্যথা হয়ে গেছে। এগুলো আরে ওড়েন না, আমার মাই ডাইছে জাননি কইরা। বয় বয়। কই বসমু? ও একটা চেহারা তো মাইরা এনে দিতে পারতি। এক কাজ কর, এসিটা ছেড়ে রুমে যেয়ে বয়, আমি মার্কেট দিতে হি। শোনো, এই ভাবির জন্য আছে আর তোমার জন্য আছে। ভাবির জন্য মানে? ভাবির জন্য তো নিয়ে আসছে। তোরে কইছি ফকিন্নির বাচ্চা লেগে আনতে? হ্যাঁ মা, ভাবি যতই ফকিন্নির বাচ্চা হোক, উনি কিন্তু এবারের বউ, উনিও তো পাইব। আরে মা, ওই ভালো আছেন? উপরে পরে সালাম কর। বাপটার মতো ওই সাদিকটা দেখাস। তোমার মা এখনো দাঁড়ায় রয়েছে কি লেগা? কইছি না জায়গা ফেরা দিন দিন ওদের খবর দিমু। আমো চুপ করো না, তুমি ভালো আছো? ভালো থাকবে না, বাস্তি এটা বুড়া ডান্ডি হয়ে গেছে, আর বিয়ে দেয় না। আমো তুমি না বেশি কথা বলো, বুঝছো? আম্মু মা কি জানি বলতে চায়। আরে আমি শুনছি তো কি বলছে। মা ওই এটা আপনার জন্য। চুপ! যা রুমে যা, কি হলো আম্মু? রুমে যা। তুমি টান দিয়ে নিয়ে গেলা কেন? তুই ওনারে যাস কেন? তোনারে দেবো না? আজব কথাবার্তা বলতেছো তুমি। নেন মা ওই, এটা আপনার জন্য। আর ধরো, এটা তোমার জন্য। নে নে পর, জীবনে তো দামি কাপড় চোখেই দাওস নাই। কইরালা পছন্দ হয়েছে আপনাদের? পছন্দ হইব না? দামি কাপড় জীবনে দেখছে? ওকে 14 গোষ্ঠী ব্যস্ত লোক এত দামি কাপড় কিনতে পারবো নাকি? আম্মা আপনি এমনি আমার আম্মাকে অপমান করে কথা বলেন কেন? উনি গরিব হইতে পারে, তার মানে তো ওনার যে সম্মান দিয়ে কথা বলবেন না, এটা তো ঠিক না। ওরে মানওয়ালা লোক আইছে রে, তোকে মান দিবা আর বাজারে বে আছে এটা কিনা যা। আম্মু, তুমি ওনাদের সাথে এমন বিহেভ করো কেন? রোজা রাখছস? হ্যাঁ। যা রুমে যা, এসে নিচে বয় যা। সত্যি করে কোন তো এবারে কি লেগেছেন? হ্যাঁ চুরি করার মতলব পাইছেন? আপনার মাইয়া চুরি করে কয় টাকা জমাইছে আপনারা দিব, আপনি লই যাবেন? জামাই তো নাই, কামাই করে তার খাওয়াইতে পারে না, নিজে তো বাসা বাড়ি কাম করে খান। বিয়েন আমরা গরিব হইতে পারি, তা আমার মান সম্মান আছে, তা আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু নিয়ে আসছি। আমার মেয়ের জন্য একটা কাপড় নিয়ে আসছি, আপনার জন্য একটা কাপড় নিয়ে আসছি। কাপড় আমার জন্য?
আপনি দেখেন। ও বাবা গো, এটা কি জাপানি না অস্ট্রেলিয়ার? আম্মু ও আল্লাহ গো, শোন এগুলো যারা কোটিপতি না ওনারা পরে তো। কাপড়টা কিন্তু আসলে অনেক সুন্দর। ওইটাই তো আমি কইতাছি, যারা কোটিপতি জীবনে চোখে দেখে নাই, আমি তো চোখেই দেখি নাই। ও মা, এটা তো মনে হয় মেলবোর্ন থেকে আনছেন না? কয়েকশো কোটি টাকা নিছে এটা। এই কাপড়টা তোমার পরলে অনেক সুন্দর মানাবে। তুই তো কথা কস, কতক্ষণ ধরে দেখতেছিস, বেশি কথা কস। বিয়ান আমরা গরিব হইতে পারি, বাট বড় বড় মার্কেট আমাদের যাওয়ার সামর্থ্য নাই। ওইটাই তো, আপনারা তো ওই যে ভ্যান মার্কেট থেকে আনছে, এই মার্কেটে আমি পড়বো? আম্মা এই ছোট লোকের বাচ্চা। বিয়ান আমার মায়াটা মায়ের না, হয়তো বা আপনার মতো বড় বড় মার্কেটে যেতে পারি না। আমি মোচাক থেকে নিয়ে আসছি, জীবনের এই প্রথমবার 2000 টাকা একটা কাপড় কিনে নিয়ে আসছি আপনার জন্য। কত কত? 2000 টাকা। বেআইন কি কমো আপনারে, আপনি 2000 টাকা দিয়ে কিনলে গেছেন, 2000 টাকাতে আপনি 2 মাস চলতে পারতেন। পাগল আপনি। এই কথাটা ঠিক বলছেন বিয়ান, কিন্তু এখন আমার ঘরে বাজার সদাই করি নাই, আমি আপনাদের জন্য মার্কেট করে নিয়ে আসছিলাম। এক কাজ করেন বেন, ওই যে আমাদের বাসায় কাজ করে না, ওদের জন্য এখনো জায়গা থেকে কাপড় কিনি নেই আমরা। ওই যে 2টা আনছেন না, 2টা কত নিয়েছে বেন? ওই টাকা দিয়ে দিব মানে অগো, এইটা এই কাপড় দিয়ে দিব মানে ভালো হইব না বেন? হ্যাঁ ভালো হইব। এই তোমার মানে টাকা দিয়ে দাও, 4000 টাকা দিয়ে দাও। আচ্ছা মা, তুমি কারে অপমান করতেছো? হ্যাঁ, তোমার ছেলের শাশুড়ি তোমার বেআইন হয়, আর তুমি তারে অপমান করতেছো? হ্যাঁ, তুমি তো তারে অপমান করতেছো না, তুমি নিজে অপমান করতেছো। উপরের দিক স্যাপ ফেলাইলে সেই স্যাপ নিজের গায়ে পড়ে, আর তুমি তারে অপমান করতেছো। হ্যাঁ, তার সামর্থ্যে যতটুকু কুলাইছে ততটুকু তোমার জন্য নিয়েছে, তোমার তো শুকরিয়া পড়া উচিত। আর এই যে কাপড়টা, কাপড়টা একেবারেও খারাপ কিসে? হ্যাঁ, এটা তো ভালোই ব্র্যান্ডের শাড়ি, তুমি কেন এমন অপমান করো তারে? হ্যাঁ, সমস্যা কি তোমার? তুমি না দিন দিন যত বয়স হইতেছে তত তোমার হিংসা বাড়তেছে। মা ওই আপনি আম্মুর কথায় কিছু মনে করেন না, আর এই শাড়িটা যেহেতু আম্মু নেবেই না, আমি নিয়ে নিই, আমি ঈদের দিন পরবো। বে আমারই ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আমি বেআইনের পাউডারে মাপ চামো? শাড়ি আমার ব্যাগ পকিনি বাচ্চা, তোর লোকে আমার মাইকে কতগুলো কথা নয়। আম্মা আপনি গাড় ধরছেন কেন আমার আম্মা? তা কি ধরমু, তোর মার মাথা ধরে একটা হামো মেরে। এদিকে আসো, চাপ বসো এখানে। তুমি কেন ওনাদেরকে বাই করতেছো? হ্যাঁ, সমস্যা কি তোমার? ওনারা মাত্র আসছে না, ওনারা আসছে, ওনাদের বসতে দিছো, এখন পর্যন্ত বসতে দাও নাই। তুমি তার উপরে তাদেরকে অপমান করতেছো। তুমি না ভালো হইবা না জীবনে, আর আমি তোমার বাড়িতে আর জিন্দেগিতে আসবো না। আসা লাগতো না, তোর মার্কেট তুই লইয়া যা, নালে ফকিনির বাচ্চা করি তোরে আমি মাইয়ে বলে মানি না। ওগুলো দৌড় উতলাই পড়ে যা, ওগুলোকে যা ফকিনির বাচ্চা। ভাবি, তুমি আম্মুর কথা কিছু মনে করো না, তুমি তো জানোই আম্মু একটু ওই রকমের পাগল টাইপের। আব্বুই পারে না, আর তো আমরা। চলো আম্মা, মা ওই আমরা যাইগা। না আম্মা ইফতারি কইরা যাও। কি ইফতারি করবো? তোর শাশুড়ি যা বলছে এমনিতেই পেট ভরে গেছে, আর ইফতারি করার দরকার নেই। চল। রাগ করো না মা ওই, আম্মুর কথা কিছু মনে করেন না। না মা, মনে করিনি, আমরা খুশি আছি, ভালো থাকিস, আর জামারে নিয়ে দিন বেড়াইতে যাইস, আর জিয়ারি তুমিও যাও। আপনারাও আইসেন। আচ্ছা। ভাবি মন খারাপ করেন না, আর আম্মুর কথা কিছু মনে করেন না। মা ওইটা বুঝাই বইলেন। হ্যাঁ, আচ্ছা এগুলো তোলেন। মায়ের কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারটা কি কালার? আসেন রুমে চলেন, রুমে বই দেখবো, আসেন।